বান্দা আমি যেটুকু হায়াত দিছি পুরা হায়াত কোথায় শেষ করেছ একটা একটা মিনিট করে করে বলো, একটা একটা সেকেন্ড করে করে বলো বান্দা আমার হায়াত কোথায় শেষ করেছ। ছেলের আব্বা তোমাদের কাছে অনুরোধ, আব্বা একটা ঘন্টা সময় আমি গড়ির দিকে তাকায় আসি, 1 ঘন্টা সময় আমার অনুরোধ মনোযোগ দিয়ে শোনো। প্রিয় ভাই উঠাউঠি করো না, একজন আরেকজনের সাথে কথা বলো না, তুমি তাকাইয়া থাকো, না বুঝলেও তাকাইয়া থাকো। নওজোয়ান বরকত হবে, বল আল্লাহর কথা বরকত হবে, নবীজির কথায় বরকত হবে। আমি অনুরোধ করছি ভাই, দয়া করে কেউ উঠাউঠি করেন না, নড়াচড়া করেন না এবং এলোমেলো করেন না। তাহলে 1 নাম্বার এটা জবাব দিতে হবে। তাহলে আপনি শেষের এই 10 বছর আপনারা চাচারা বলেন তো, আপনারা যারা প্রতিদিন এক নিয়মে চা দোকানে বসে বসে গল্প করেন, কি শুনেন, কি বলেন, এত ফান কেন খান, এত বিড়ি কেন খান বলেন, আপনি বলেন। একজন মানুষ, বয়স্ক মানুষের, পৃথিবীর কোনো মানুষ বলেন আপনারা কত খিলি পান খাইতে বলছে আপনারে? কে বলছে কত খিলি বলে? আমি হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না। প্রশ্ন হইল এটা কি ফায়দায় খাচ্ছেন? শারীরিক কি উপকার, মানসিক কি উপকার, আখিরাতের কি উপকার, সংসারের কি উপকার, জিফুতের কি উপকার, আমনের কবরের কি উপকার? আপনি কেন চা দোকানে বসে আছেন? আপনি কি করছেন ওইখানে? কি দেখতেছেন? টেলিভিশনের ওই নর্তকী দেখেন কেন? বেহুদা কথা শুনেন কেন? ফালতু কথা বলেন কেন? না হয়তো শুনেন কেন? আপনি ঘুমান নাই তো? আপনি তাসবিহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। কয়বার পড়লে? সুবহানাল্লাহ একবার। নবীজি বলছে আযামু মিন উহুদ, উহুদের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলছে নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়লে ইমানদারের জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার পড়লে কত সুযোগ ছিল। আল্লাহর কোরআনের একটা একটা অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব